আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা একেবারে আলাদা। ঠিক আমি আছি এখন মুন্সিগঞ্জের একটি রাস্তায়, মানে খুবই সুন্দর দেখার মতো একটা পরিবেশ। আর যদি আমরা রাস্তাঘাটের কথা বলি তাহলে তো মানে সৌন্দর্যের কোনো শেষ নাই, এত রাস্তা আছে বাংলাদেশে। আর যেটা হইতেছে সবচেয়ে ভালো লাগে আর কি মুন্সিগঞ্জের দিক দিয়ে। তবে আশেপাশে আরও অনেক জেলা আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। তো আমি আজকে আপনাদেরকে মানে এই রাস্তাঘাট দেখাই, একেবারে অন্যরকম একটি ব্লগ নিয়ে উপস্থিত হইলাম। আমি যতটুকু পারি মানে চেষ্টা করি রাস্তাঘাট দেখানোর, প্লাস আবার বাইক সম্বন্ধে কিছু টিপস দেওয়ার জন্য, মানে যতটুক আমার আইডিয়াতে আসে। তো আমি যে রাস্তা দিয়ে চড়তাছি মানে যাচ্ছি, সে রাস্তা দিয়ে হচ্ছে ঠিক বাড়ির পিছনে ওগুলো হচ্ছে বিল, বিশাল বড় বড় একটা বিল, যেখানে ধান চাষ হয়, তারপরে আলু চাষ, আরও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়, যেগুলোকে আমরা বলি ক্ষেত। আরও অনেক কিছু আছে দেখার মতো। তবে এই দিকটাতে যদি বর্ষার মৌসুমে আসা যায় তাহলে দেখতে পারবেন বাইক নিয়ে একটা ঘোরার মজাই আলাদা, মানে গ্রাম সেটে মানে অন্যরকম একটা ফিল অনুভব করা যায়, যেটা সব জায়গায় সবসময় পাওয়া যায় না। তবে ক্যামেরাতে আসলে বাইক রাইড করার সময় শুধু সামনের দিকেই তাকাই থাকতে হয়, ডাইনে বামে খুব কম তাকানো যায় আসলে, যেন কিছু দেখাবো ওই রকম সিচুয়েশন হয় না। কারণ যখনই আপনি বাইক রাইড করবেন তখন আপনার মুভমেন্ট বা সব কিছু যেমন একদিকে থাকে। তবে এই যে বিলগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিশাল, মানে এই বর্তমানে আর কি পানি অবস্থায় আছে, কিন্তু যখন বর্ষার মৌসুম শেষ হয়ে যায় তখন এগুলো হয়ে যায় হচ্ছে চাষের উপযোগী এক একটা ক্ষেত। তো যেটা বলতেছিলাম, আসলে আমরা যখন মোটো ব্লগ করি, কোনো ভিডিও শ্যুট করি বা রানিং অবস্থায়, তখন ডাইনে বামে খুব কম মানে খেয়াল করা যায়। আর খেয়াল করা যায়, দেখা গেছে আরেকটা জিনিস, যদি আমার আরেকটা ক্যামেরা থাকতো তাহলে দেখা গেছে আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম। তবে আপনারা যারা ব্লগিং শুরু করতে চান, জিনিসটা ভালো, খারাপ না। আমিও আপনাদের মতো নতুন শুরু করছি, হয়তো চেষ্টা করলে সাফল্য আসবে ইনশাল্লাহ, যতটুক আমি চিন্তা ভাবনা করি, বা আল্লাহর তাআলার রহমত যদি থাকে ইনশাল্লাহ আমরা সাকসেস হওয়ার পথেই যাই ইনশাল্লাহ। তবে আসলে আজকের ব্লগটা যতটুকু দেখাতে পারতেছি আমার মনে হইতেছে খুবই ভালো লাগতেছে, কারণ এমনিতেই বিকেল টাইম আর পরিবেশটা খুবই খুবই চমৎকার একটা পরিবেশ। দুই সাইডে হচ্ছে গাছগাছালি, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, উপরে সবুজের সমারোহ আছে। এই রাস্তাঘাটে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন চমৎকার চমৎকার জিনিসগুলা, যেমন দেখবেন মুরগি টুরগি দৌড়াইতেছে, তারপরে কিছু কিছু দোকান আছে, মুরব্বীরা আড্ডা দেয়, মানে গ্রামের যে একটা ভাবসাব, ওই ভাবসাব পুরোই পাওয়া যায়। আর গ্রাম তো গ্রামই, তো এটা তো সেই গ্রামই। হয়তো রাস্তাঘাট পাকা হয়েছে কিন্তু জিনিসগুলা আগের মতো নিয়ে আছে। এই যে মুরব্বীদের একটা বসার যেই চার আড্ডা, আসলে কিন্তু এটা এখন খুবই কম দেখা যায় গ্রাম অঞ্চল ছাড়া। আর শহর সাইডে যে অবস্থা হয়েছে, চায়ের আড্ডার সাথে অন্যান্য আড্ডাও চলে, স্মোক টিস্মোক চলে, যেটা আসলে খুবই খারাপ। এই যে দেখেন একটা দোকান, এখানেও কিন্তু সুন্দর চায়ের আড্ডা চলতেছে, এমন না যে চলতেছে না। তো সব মিলে খুবই সুন্দর একটা দিন আর কি উপভোগ করলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে যেটা বলতেছিলাম ছোটোখাটো একটা বিষয়, সেটা হচ্ছে বাইক রাইড করার সময় সবসময় সামনের দিকটা খেয়াল রাখবেন, আর লুকিং গ্লাস অবশ্যই অবশ্যই ফলো রাখবেন। আপনার লুকিং গ্লাস দিয়ে আপনি পিছনের দিকটা খেয়াল রাখবেন, কারণ যদি আপনি ঘাড় ঘুরেতে যান তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো ছোটোখাটো এই মেসেজগুলো দিলাম, আর রাস্তাঘাট টুকটাক দেখালাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগতে পারে ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। আর আমি অনেক দিন পর পর ভিডিও দিই, আসলে ওরকম সুযোগ পাই না, এর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।